শীত তো চলেই আসলো মনোরা, তো পিঠা খাওয়া কি বন্ধ রাখা যায় বলেন তো? তো শীত পড়বে তত পিঠা খাওয়ার ধুম পড়বে। আমি কি ভুল কিছু বললাম? তবে এবারে শীতের আমেজটা কিন্তু অনেকটাই আলাদা। দিনের বেলা গরম, রাতের বেলা শীত, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শীতের শুভেচ্ছা। শীত যেহেতু চলে এসেছে, তাহলে কি পিঠা খাওয়া বন্ধ রাখা যায় বলেন? আম্মুকে তো জোরাজোরি করলাম, তুমি পিঠা বানিয়ে দাও। আর সর্বপ্রথম পিঠা হবে ভাপা পিঠা, যেটা আমার পছন্দের। তবে বলে রাখি, আমার কিন্তু পছন্দের পিঠাই হচ্ছে ভাপা। আপনাদের পছন্দের পিঠা কি অবশ্যই কমেন্টে লিখে যাবেন কিন্তু। আচ্ছা যাই হোক, এখন বলি, আমার আম্মুকে অনেকবার রিকোয়েস্ট করার পরে পিঠা করতে বলি, আম্মু তো আমার কথা শোনার পরে রাজি হয়ে গেল। আম্মু যখন পিঠা বানাতে বসে আর আম্মুর পাশে আমি এইভাবে বসে থেকে গুড় কেটে দিয়ে আম্মুকে হেল্প করি। মায়ের পাশে বসে থেকে পিঠা বানানো ওই খেতে দুটোই কিন্তু অনেক মজার। আমি ছোটবেলা তো এরকমটা করতাম। ছোটবেলা বলে কথা না, যখনই আম্মু পিঠা বানাতে বসতো আমি সারা জীবনে আমি এভাবেই করে আসছি, আর নেক্সটও এভাবেই করে যাব। কারণ মা যতদিন বেঁচে আছে, মায়ের পাশে এভাবে বসে থেকে পিঠা খাওয়ার মজাই কিন্তু অনেক আলাদা, যা দুনিয়ার সব থেকে একটা অন্যরকম অনুভূতি, যা কোথাও পাওয়া যাবে না। আর আমার আম্মুর হাতের পিঠাগুলো কিন্তু অনেক মজার, তাই সবাইকে পিঠা খাওয়ার দাওয়াত রইল। সবাই চলে আসবেন কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।